কয়েকটি দৃষ্টিকোণ থেকে কাফেররা আমাদের নবীর বিরোধিতা করত, এটা আমরা সবাই জানি। এই বিরোধিতার মূলে ছিল তাদের নিজেদের খায়েশ পুরা করা, অর্থাৎ তারা যা চাইতো নবী বলার কারণে তাদের অনেক কিছু বন্ধ হয়ে যেত। এই জন্য তারা আল্লাহর নবীর বিরোধিতা করত। তারা চাইতো নিজেদের মন মর্জি মতো চলার অবাধ স্বাধীনতা, তাদের মন যেভাবে চাইতো সেভাবে তারা চলতে চাইতো। কিন্তু নবী তাদেরকে অনেক গাইডলাইন দিতেন, হারাম বা হালালের কিছু রূপরেখা দিতেন, এটা তাদের কাছে ভালো লাগতো না। তো আর ইসলামে প্রবেশ করলে তো এরকম স্বেচ্ছাচারিতা অর্থাৎ নিজের মন মতো চলাফেরা এটা বন্ধ করতে হবে, এর নামই হচ্ছে ইসলাম। তো যাই হোক, সেই বিরোধিতার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নবী হিসেবে কেন মানুষকে পাঠানো হলো। তারা চাচ্ছিল যে এই ধোয়া অর্থাৎ অর্থাৎ এইরকম একটা সাধারণ মানুষকে নবুয়তের দায়িত্ব বাদ দিয়ে যে অন্য একটা ভালো কোনো বংশীয় কোনো ব্যক্তিকে নবুয়তের দায়িত্ব কেন দেওয়া হলো না। কারণ তারা জানতো যে তিনি বাবাহারা, এতিম, এরকম একটা ছেলেকে আল্লাহ নবুয়ত কেন দিলেন। তো তারা মিথ্যা বলে, এই সমস্ত কথা বলে নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে চায়। তাই আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কাফিরদের আকীদা বিশ্বাসকে একদম খণ্ড করে দিয়েছেন। নবী হিসেবে মানুষ পাঠানো নতুন কোনো বিষয় নয়, এটা জানানোর জন্য, এবং ব্যাপারটা অস্বাভাবিকও নয়, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহর জমিনে বাস করে অন্য কারো অর্থাৎ মানুষের মন গড়া আইন মেনে নেওয়া, এটা তো পুরোপুরি অস্বাভাবিক ব্যাপার। আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক। তো এখানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তোমরা তার করুণায় দুনিয়ার সব কিছু ভোগ করো। আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, তো আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় তোমরা সব কিছু ভোগ করে আসছো, অথচ তার বিধান মেনে নিচ্ছ না কেন? এটা একটা আল্লাহর প্রশ্ন এই সূরার মাধ্যমে। তোমরা আল্লাহর করুণায় যেহেতু বেঁচে আছো, অর্থাৎ এমন অপরাধ করা যাবে না যে আল্লাহর অবাধ্য হবে। এই অপরাধের জন্য আকাশ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়লেও সেটা অবাক হবার বিষয় হবে না। কারণ যখন একজন মানুষ অবাধ্য হয়ে যাবে, তখন যদি আল্লাহর গজব আসে, সেখানে কি আল্লাহর দোষ দেওয়া যাবে? যাবে না। নিজেদের অপরাধের কারণেই হয়তোবা আল্লাহ পাক এরকম শাস্তি দিয়ে থাকেন। তো রাসূলকে কেবল বার্তা দিয়ে পাঠানো হয়েছে, তাকে তো আইনদাতা করে আল্লাহ পাঠান নাই। আমরা সকলেই জানি তিনি আমাদের কাছে, সারা বিশ্ববাসীর কাছে বার্তা নিয়ে এসেছিলেন। তিনি শুধু অতটুকুই বলে গিয়েছেন যতটুকু বলার অনুমতি আল্লাহ তাকে দিয়েছিলেন। তো তাহলে তার কথা মেনে নিতে এত আপত্তি থাকবে কেন? আল্লাহ তাআলা